নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানাই। দেখুন, প্রথম অবস্থায় আমরা বারবার বলে থাকি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয়। এটা একদম যেমন সত্য কথা, এবং তার সঙ্গে সঙ্গে এই যে 9টা গ্রহ রয়েছে তার মধ্যে 2টো ছায়াগ্রহ আছে। এই 2টো ছায়াগ্রহ ছাড়াও যে 7টা গ্রহ রয়েছে তার মধ্যে কিন্তু চন্দ্র এবং রবির প্রভাব যথেষ্ট বেশি রয়েছে। চন্দ্রকে আমরা আমাদের ইন্ডিকেশন করে মায়ের জায়গা, মনকে, বা চন্দ্র বিভিন্ন ধরনের বিভিন্ন কিন্তু কারণ এই মায়া বললাম বা মন বললাম, এগুলো কারক গ্রহ, অর্থাৎ মনের কারক গ্রহ, মায়ের কারক গ্রহ চন্দ্রকে ইন্ডিকেশন করে। হৃদয়ের কারক গ্রহ চন্দ্রকে ইন্ডিকেশন করা হয়। তা এই যে জায়গাটা রয়েছে, এবং চন্দ্রর যথেষ্ট প্রভাব রয়েছে আমাদের জন্মছকের, আর প্রভাব রয়েছে। কিন্তু আমরা অনেক সময় ভাবি যে চন্দ্র হয়তো আমাদের যেমন মহাকাশে যেটা আমরা দেখি যে পৃথিবীর কিন্তু উপগ্রহ হচ্ছে চন্দ্রকে ইন্ডিকেশন করে হয়, মানে আমাদের মহাকাশ বিজ্ঞানে। কিন্তু জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকেও কিন্তু একটা গ্রহ হিসাবে ক্যালকুলেট করা হয়েছে, এবং সেই জন্য এই 7টা গ্রহ তার সঙ্গে 2টো ছায়াগ্রহ মিলে 9টা গ্রহের অবস্থান রয়েছে। এবং চন্দ্র কিন্তু ভীষণভাবে পৃথিবীকে প্রভাবিত করে, বা পৃথিবী কক্ষে অবস্থানকারী প্রত্যেকটা জীব জন্তু বা প্রত্যেকটা বস্তুর ওপর তার প্রভাব রয়েছে। কেন? কারণ আপনারা দেখবেন যে যখন জোয়ার ভাটা হয়, সেই জোয়ার ভাটার সময় তখন কিন্তু জলস্তর অনেক গুণ কিন্তু ফুলে যায় এবং তার পরিধি বৃদ্ধি পেয়ে যায়। তাহলে এটা একটা জায়গা যেমন রয়েছে, তার কারণ আমাদের শরীরে কিন্তু জলের ভাগ আছে 3 ভাগ, অর্থাৎ আমাদের টোটাল শরীরের বলছে যে 1 ভাগ কিন্তু স্থল এবং 3 ভাগ জল। সারা পৃথিবীতে যেমন আছে তার সেই অনুযায়ী যদি আমাদের শরীরকে ক্যালকুলেট করেন তাহলে সেটাই কিন্তু ইন্ডিকেশন করে। অর্থাৎ আমাদের শরীরের 3 ভাগ রয়েছে কিন্তু জলের অবস্থান রয়েছে, এবং তাছাড়া যে 1 ভাগ রয়েছে তার সঙ্গে সঙ্গে সেখানে হাড় বা সেটা মাংসপিণ্ড বা এই ধরনের বিভিন্ন জিনিস রয়েছে। কিন্তু সম্পূর্ণটা ম্যাক্সিমামটা, সম্পূর্ণ বললে ভুল, মানে ম্যাক্সিমামটা কিন্তু তরল লিকুইড পদার্থ রয়েছে। তাহলে এগুলো কিন্তু ওই যখন পূর্ণিমা তিথি বা অমাবস্যার তিথি বা যখন জোয়ার ভাটার আমরা সাধারণত গঙ্গা বা নদীর বক্ষে দেখি বা জলাশয়ে দেখি, সেই রকম কিন্তু আমাদের শরীরেরও সেই তরল পদার্থ বা লিকুইড যে পদার্থটা রয়েছে সেগুলো কিন্তু ফুলে ফেঁপে ওঠে, এবং তার কারণে আমরাও প্রভাবিত হই। এটা একটা বললাম, সেটা হচ্ছে সায়েন্টিফিক ওয়েতে। এবং এর সঙ্গে সঙ্গে শাস্ত্র বলছে যে এই চন্দ্র যদি কোনো কারণে পীড়িত হয় একটা মানুষের ক্ষেত্রে, অর্থাৎ চন্দ্র যদি তার শরীরের যে সঠিক যে ব্যালেন্সটা না কন্ট্রোল করতে পারে, বা আপনার যে চন্দ্রের যে প্রভাব যেগুলো যে জিনিসগুলোর মধ্যে রয়েছে, যে বস্তুগুলো রয়েছে, যে অঙ্গ প্রত্যঙ্গের যে পার্টটা রয়েছে চন্দ্রকে ইন্ডিকেশন করে বা চন্দ্রকে কানেক্ট করে, সেগুলো দেখা গেল কোনোভাবে সমস্যা তৈরি করছে, তাহলে আপনার মধ্যেও সেই শারীরিক সমস্যা তৈরি হবে। এবং সেই জন্য বলা হয় চন্দ্রকে মনের কারক গ্রহ। আমরা কেন আজকের এই আলোচনায় আসছি, কারণ বর্তমানে দেখবেন যে একটা নির্দিষ্ট এজ এরা কিন্তু মানসিক ডিপ্রেশনে ভুগছে। অর্থাৎ এই যে ডিপ্রেশনটা চন্দ্র কানেক্টেড হয়। চন্দ্র যদি উইক হয়ে যায়, চন্দ্র যদি পাওয়ারলেস হয়, তাহলে কিন্তু এই সকল জাতক জাতিকা, সেই সকল যাদের সমস্যাটা তাদের মধ্যে এই ডিপ্রেশনের জায়গা বৃদ্ধি পাবে। দিনের পর দিন তারা কিন্তু সমস্যায় পড়বে মানসিকভাবে। এবং এখানে চন্দ্রকে সেই জন্য বলা হচ্ছে মনের কারক গ্রহ। এবং কখন এই সমস্যাটা হয় অবশ্যই বলবো, কারণ এখানে তার সঙ্গে সঙ্গে অর্থও যুক্ত রয়েছে, অর্থাৎ চন্দ্রের সঙ্গে কানেক্টেড অর্থ যুক্ত রয়েছে। অর্থেরও কিন্তু সমস্যা তৈরি হয়। দেখবেন যে অনেক জাতক জাতিকাদের প্রচুর অর্থ ইনকাম করছে, কিন্তু সেই অর্থটা ধরে রাখতে পারে না, কারণ তার কেমদ্রম যোগ আছে। কেমদ্রম যোগ এটাও চন্দ্র কানেক্টেড, অর্থাৎ চন্দ্রের আগে এবং পরে, অর্থাৎ আপনার যে রাশি রয়েছে সেই রাশির দ্বাদশে এবং দ্বিতীয় যদি কোনো গ্রহ না থাকে তাহলে জানবেন যে আপনার কেমদ্রম যোগ আছে। এবং এই কেমদ্রম যোগ যদি হয় তাহলে আপনি অর্থ রোজগার করেও একটা সময় হঠাৎ করে দেখবেন
সেই ভিখারির মতো জায়গা তৈরি হয়ে গেছে, মানে আপনার সব নিঃস্ব হয়ে গেছে, আপনার কিচ্ছু নেই, এবং পরের কাছে অর্থ চেতে হচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আপনার যদি থাকে, তাহলে এটাও চন্দ্র এফেক্টেড, চন্দ্র কিন্তু কানেক্টেড। এবং আবার বলছে চন্দ্রের যদি দ্বাদশে, মানে এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা মানে বিচার বিশ্লেষণ এবং প্রচুর চার্টের কানেকশন অনুযায়ী আপনাদেরকে বলছি, চন্দ্রের দ্বাদশে যদি কারোর ক্ষেত্রে কোনো অশুভ গ্রহ থাকে, যেমন রাহু, শনি এদের অবস্থান থাকে, বিশেষ করে রাহু, কেতু, শনি এদের অবস্থান থাকলেও সেই সকল জাতক জাতিকা জীবনে কিন্তু খুব বড় জায়গায় কিন্তু প্রতিষ্ঠা পায়। এটা আপনি অনেক ক্ষেত্রে বইয়ে পাবেন না সেভাবে, এগুলো টোটালটা আমরা জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে প্রচুর বিচার বিশ্লেষণ করে, প্রচুর রিসার্চ করে এগুলো বার করা। তা সুতরাং সেই জায়গাগুলো কিন্তু তৈরি হবে। দেখবেন যাদের আছে, যাদের হয়তো বয়স হয়ে গেছে, তাদের দেখবেন এই কানেকশন অনুযায়ী সেটাই পাচ্ছে। আর কেমোদ্রম যোগ যদি থাকে তাহলে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান আছে, প্রতিকার প্রতিবিধান করে তারপরে এগিয়ে যাবেন। না হলে কিন্তু আপনি আজকে কোটিপতি আছেন, কিন্তু আপনার ওই কোটিপতি আজকে আগামীকালকে নাও থাকতে পারে। কেমোদ্রম যোগ খুব সাংঘাতিক যোগ, যখন আপনার ক্রিয়েট হবে, অর্থাৎ চন্দ্রের যখন দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের দ্বাদশপতি বা দ্বিতীয়পতির যখন দশা অন্তর্দশা কানেক্ট হবে, তখন কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে, এবং এই কেমোদ্রম যোগের অশুভ প্রভাবগুলো আপনি বুঝতে পারবেন। এবার আসি যে আমাদের চন্দ্রটা যেমন অর্থের ওপর যেমন প্রাধান্য দেয়, সেই সঙ্গে সঙ্গে আমাদের চন্দ্রটা মনকে কিভাবে প্রভাবিত করে। অর্থর সঙ্গে মনেরও কানেকশন রয়েছে। অর্থ আপনার থাকলে দেখবেন, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে অর্থই কিন্তু তাদের সমস্ত কিছু বলের প্রভাব, মানে বল। কোনো ছেলেদের ক্ষেত্রে দেখবেন অর্থ যদি না থাকে, তারা কিন্তু মানসিকভাবে কিন্তু খুব মানে সর্বশান্ত, মানসিকভাবে মানে কিছু নেই ওর, মানে এমন একটা অবস্থা তৈরি হয়ে যায়। সেজন্য এটা অবশ্যই যারা জাতক রয়েছে তাদের ক্ষেত্রে অর্থটা খুব প্রাধান্য রয়েছে, এবং তার কারণে মনটাও চাঙ্গা হয়। এবং এখানে একটা যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে মানসিক ডিপ্রেশনটা কখন আসে, যেমন অর্থের কারণে একটা হয়, আর কি কারণে হয়, চন্দ্র আপনার মনকে প্রভাবিত করে, কিন্তু দেখা যাচ্ছে যে চন্দ্র কোনো কারণে অশুভ গ্রহ কানেক্টেড হয়ে আছে, অর্থাৎ অশুভ গ্রহের সঙ্গে কানেকশন পেয়েছে, সেটা কনজাংশন কানেকশন হোক বা দৃষ্টির কানেকশন হোক, পেয়ে গেছে, বা এইরকম একটা কানেকশন চলছে যেটা আপনার দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। তাহলে চন্দ্র প্রথমে আপনার মনকে পীড়ন দেবে, অর্থাৎ আপনি এই করছেন বা আপনি যেটা করছেন সেটা ঠিক না, বা আপনার সঙ্গে যে আছে সে ঠিক না, সে ভুল করছে, এই ভুল করছে, ওই ভুল দিয়ে আস্তে 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 আপনার মধ্যে একটা বিভিন্ন খারাপ দুশ্চিন্তা, যেটা বলে দুশ্চিন্তা নিয়ে আসবে। মানে আপনার আশেপাশের মানুষগুলো মনে হবে যেন সবাই ভুল করছে, আপনি ঠিক আছেন। চন্দ্র এইভাবে আপনাকে ট্রিট করবে ফার্স্ট টাইম, যে আপনি ঠিক, আপনার আশেপাশের মানুষগুলো সব ভুল। এবং এটাকে আপনি যখন প্রমাণ করতে যাবেন, আমি এগুলো প্রত্যেকটা বাস্তবের সঙ্গে কানেকশন, আমি প্রত্যেকটা গ্রহ, আমি বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক, এবং প্রত্যেকটা গ্রহের সঙ্গে বাস্তবের কানেকশন থাকে, বাস্তব জীবনের সঙ্গে কানেকশন করে মিলালে আপনি ভালো বুঝতে পারবেন। সেই জন্য কিন্তু এই জায়গাগুলো, এই মানে উদাহরণগুলো নিয়ে আসছে আপনাদের সামনে। কারণ আপনি দেখবেন যে ওই যখন মনে হবে আপনার যে সবাই ভুল, আপনি ঠিক, এবং ওটাকে যখন প্রমাণ করতে যাবেন, তখন আপনি একটা সময় আপনার ওপর বিভিন্ন রকমের ব্লেম চলে আসবে, এবং কোনো কোনো মানুষ আপনাকে বলে দেবে আপনি পাগল হয়ে গেছেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু চন্দ্র কানেক্টেড। সেই জন্য বলা হয়, যদি চন্দ্র যদি অশুভ গ্রহ কানেক্টেড হয়, মানে যদি কেতু কানেকশন হয়, চন্দ্র কেতুকে সব থেকে পীড়ন দেয়, অর্থাৎ যদি চন্দ্র কেতু কানেকশন থাকে সব থেকে পীড়ন দেয়, এবং এরা হঠাৎ করে ডিসিশন নেয় এবং ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, ভুল ডিসিশন নিয়ে নেয়, যেটা দেখা হলো অনেক সময় দেখবেন যে সে তার মধ্যে একটা সুইসাইড করার একটা টেন্ডেন্সি, বা কোনো রকমের দেখা হলো সে নিজের ওপর শারীরিক অত্যাচার করবে, এরকম একটা টেন্ডেন্সি তার মধ্যে কাজ করে। এটা চন্দ্র কেতু কানেক্টেড হয়ে গেলে। চন্দ্র কেতু
এক ধরনের বললাম। চন্দ্রের সঙ্গে যদি শনি কানেকশন হয় তাহলে সেই সকল জাতক জাতিকা সবসময় ডিপ্রেশন, মানে সবাইকে সন্দেহর চোখে দেখবে। কারণ চন্দ্র যেমন বললাম চন্দ্র মনকে কানেক্ট করে, শনি যখনই আসবে এবং সেই পীড়িত শনি যদি হয় এবং তার দশা অন্তর্দশা যদি কানেক্টেড হয়ে যায় তাহলে, এবং সেক্ষেত্রে যদি শনির গোচর কানেক্টেডও হয়, কারণ চন্দ্রের সঙ্গে গোচর শনি কানেক্ট হলে জানেন আপনারা শনির 7.5 চলে, এবং ওই চন্দ্রের ঠিক আগের ঘরে মানে চন্দ্রের দ্বাদশে এবং চন্দ্রের দ্বিতীয় পর্যন্ত এটা শনির 7.5 চলে। এই সময় জাতক জাতিকারা খুব ডিপ্রেশনে ভোগে। কেমন? খুব কাছের মানুষ তাকে ভুল বুঝে তার নামে একটা ব্লেম দিয়ে দেবে। খুব কাছের মানুষ তাকে নামে একটা সন্দেহ প্রকাশ করে তাকে বলবে যে এইটা হচ্ছে না, এইটা হচ্ছে না, দিয়ে এই ধরনের কোনো সমস্যার মধ্যে ক্রিয়েট হয়ে যাবে, নিজে নিজে ক্রিয়েট করবে, দিয়ে নিজে নিজে সমস্যায় জড়িয়ে যাবে। তখন আস্তে আস্তে পরে গিয়ে মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন এগুলো কাজ করে। চন্দ্র আর একটা জিনিস, মায়ের অর্থাৎ মাতৃস্থানকে দেখে, অর্থাৎ মায়ের মাতৃকারক গ্রহ বলা হয় চন্দ্রকে, এবং সেক্ষেত্রেও মায়ের সমস্যাও তৈরি করে দেয় চন্দ্র। দেখবেন যে যখন শনির এই 7.5 চলছে অর্থাৎ শনি কানেক্টেড হয়ে আছে চন্দ্রটা, তখন কিন্তু দেখবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অনেক জাতক জাতিকারা ভোগেন, বা কোনো জ্যেষ্ঠ যারা আছে খুব বয়স্ক মানুষ, কারণ শনি কি ইন্ডিকেশন করে খুব বয়স্ক মানুষদেরকে, এবং যাদের বয়স 50+ যাদের আছে এরকম জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শনি কানেক্টেড, শনি এদেরকে প্রভাবিত করে 55-50-এর ওপরে যাদের আছে। এবং সেই জন্য সেই সকল মানুষগুলো দেখবেন যে ওই জাতক জাতিকা তাদের পরিবারে কারোর যদি শনির 7.5 চলে, দেখবেন যে ওই জাতক জাতিকাদের অর্থাৎ 55 বয়স পার করে গেছে, তাদের সঙ্গে রিলেশন মাতৃকুলের সম্পর্ক রয়েছে বা পিতৃকুলের কোনো সম্পর্ক রয়েছে, তাদের শারীরিক সমস্যা তৈরি হয়। তারা প্রথম অবস্থা তাদের জয়েন্টে পেন হয়, কোনো কোনো জাতক জাতিকার দেখবেন হঠাৎ করে যে সেরিব্রাল অ্যাটাক বা কোনো রকম একটা সাইড পড়ে যাওয়া, এরকম কিন্তু কানেকশানগুলো তৈরি হয়ে যায়। এটা কিন্তু যখন শনির 7.5 বা এই ধরনের কানেকশান দেয়, এবং তার সঙ্গে সঙ্গে তাদের মেন্টাল একটা ডিপ্রেশন তৈরি হয়, অর্থাৎ ওই জাতক বা ওই জাতিকার তার পরিবারের কোনো একটা জন সে হয়তো গত হয়ে যাবে বা এরকম কানেকশান তৈরি হয়ে গেছে বা হয়ও দেখা যায়, এবং তার কারণে তার মানসিক একটা দুশ্চিন্তা তৈরি হয়, মানসিক ডিপ্রেশন, মনকে সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে কেউ নেই, এরকম একটা পরিস্থিতি তাদের মধ্যে চলে। এবং এটা প্রত্যেকটা চন্দ্র কানেক্টেড। এবং এই যে সমস্যা যাদের আছে কি করবেন, আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলি যে সমস্যা যেমন আছে সমস্যার সমাধানও আছে। এবং এই যে শনির 7.5 প্রভাবে আপনি দেখবেন আরও কিছু সমস্যা হয় চন্দ্রকে মানে মনকে এফেক্ট করার জন্য। কি হবে, আপনি দেখালো ভালো একটা চাকরি করতেন, হঠাৎ করে চাকরিটা চলে গেল, বা চাকরিটা আপনি ধরে রাখতে পারছেন না, বা বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বা আপনি এমন কাজ কোনো দিনই করেন না কিন্তু আজকে করে বসেছেন, যেটা অন্যের কাছ থেকে আপনি মানে সহানুভূতি তো দূরের কথা, আপনাকে নিয়ে মানে এমন কথাবার্তা চলছে আপনি নিজে সেটা সহ্য করতে পারছেন না, এতটা মানসিকভাবে আপনাকে আঘাত দিচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু চন্দ্র কানেক্টেড, অর্থাৎ চন্দ্র যদি পীড়িত হয়ে যায় এগুলো হয়ে যায়। কখনো দেখবেন যে অকারণে বদনাম আপনার উপর দিয়ে দিচ্ছে, তাহলে এগুলো হয়। বন্ধু সঙ্গ দেখা গেলো ব্রেক করে গেল, আপনার এই মানে অকারণে সন্দেহের কারণে আপনার রিলেশনটা ব্রেক করে যেতে পারে, এটাও সমস্যা হয় চন্দ্রের কানেক্টে। কিন্তু চন্দ্রকে আমরা বলি হৃদয়ের কারক গ্রহ, অর্থাৎ আপনার হৃদয়কে কিন্তু মানে ব্যথিত করবে চন্দ্র যদি এফেক্টেড হয়। সেজন্য হয়তো আপনি মন প্রাণ দিয়ে হৃদয় দিয়ে একজনকে ভালোবাসতেন, কিন্তু সেই হৃদয় থেকে আপনাকে চলে যাবে, এবং হৃদয়কে কিন্তু ব্যথা বেদনা দিয়ে। তাহলে এই জায়গাগুলোও কিন্তু চন্দ্রের কানেক্টেড হয়। এবং কোনো কোনো সময় দেখবেন যে চন্দ্রের কারণে অনেক সময় গর্ভবতী মায়েদের সমস্যা হয়। গর্ভবতী মায়েরা যাদের চন্দ্র খুব নেগেটিভ আছে দেখবেন যে প্রিম্যাচিওর বেবি হয়ে যায়, এবং তাদের ক্ষেত্রে জানবেন যে চন্দ্র নেগেটিভ আছে। এই প্রিম্যাচিওর বেবি হওয়া মানে আরও সমস্যা হওয়া, কোনো কোনো ক্ষেত্রে সব ক্ষেত্রে না, এবং কোনো কোনো ক্ষেত্রে হয় এগুলো। তাহলে যাই হোক, এদের ক্ষেত্রে কি করবেন আমি বেশ কিছু টোটকা বলছি। চন্দ্র যে মানসিক চাপ বা এই ধরনের চন্দ্র নেগেটিভ প্রভাব দিচ্ছে, প্রত্যেক সোমবারের দিন আপনারা কি করবেন, শিবের অভিষেক করবেন।
এবং মাসের প্রথম মানে যখন আপনি শুরু করবেন, এটা শুরু করার একটা নিয়ম আছে। মাসের প্রথম যে সোমবার পড়বে সেই সোমবার থেকে শুরু করে 10টা সোমবার আপনি শিবের অভিষেক করবেন। তাতে চন্দ্র দেখবেন অনেকটা প্রভাব মানে পাওয়ারে আসবে। এবং এই শিবের অভিষেক করার সময় অবশ্যই কাঁচা দুধ দিয়ে করবেন। এখন সাধারণত গরুর দুধ খুব কমই পাওয়া যায় বা আপনি সহজে পাবেন না। তাছাড়া এখন প্যাকেট কাউ মিল্ক বলে প্যাকেট দুধ আছে আপনি বাজারে কালেক্ট করতে পারেন। এগুলো বিভিন্ন জায়গায় এইভাবেই ব্যবহৃত হয়। তা এই কাঁচা দুধ দিয়ে আপনি শিবের অভিষেক করবেন প্রত্যেক সোমবার এবং টানা 10টা সোমবার করবেন। দেখবেন যে আপনার অনেকটা চন্দ্র পাওয়ারে এসছে। এবং এর সঙ্গে সঙ্গে কী করবেন, ওই দিনটা উপবাস রাখবেন। মানে উপবাস বলতে যতক্ষণ না আপনি শিবের অভিষেক করলে ততক্ষণ তো কিছুই খাবেন না। পরবর্তী টাইমে মানে উপবাসের সঙ্গে আপনি অন্যান্য যেমন আমরা ফল বা অনেক ক্ষেত্রে দেখবেন যে সাবু খেয়ে ওই দিনকে এবং সাবু কলা এইগুলো জাতীয় খাবার খেয়ে ওই দিনটাকে কিন্তু থাকে। তা আপনি এইভাবে নিষ্ঠার সঙ্গে করবেন, তাতে আপনি ভালো ফল পাবেন। বাড়ির প্রধান যে গেটটা থাকবে আপনার, সেই বাড়ির প্রধান গেটের ভিতরের দিকে ইনসাইডে একটা রূপোর চন্দ্রাকৃতি অর্থাৎ অর্ধচন্দ্রাকার, আপনি রূপোর বলবেন যে আপনি স্বর্ণকারের দোকানে গেলে পাবেন, অর্ধচন্দ্রাকারের একটা প্লেট তৈরি করে নিয়ে আসবেন রূপোর। যদি রূপোর না আনতে পারেন তাহলে সেটা আপনি অন্য কিছুরও নিয়ে আসতে পারেন, অন্য কোনো ধাতুরও তৈরি করতে পারেন। নিয়ে এসে আপনি ওই আপনার মূল যে গেটটা রয়েছে তার ঠিক ওপরটাতে মাথার ওপরে আপনি বেরিয়ে যাচ্ছেন বাইরে, মাথার ওপর থাকবে এবং ওপর দিকে মুখ করা থাকবে, মানে ওপর দিকে অ্যাঙ্গেল করে ওখানে বসিয়ে দেবেন বা কোনো কিছুর ওপর সেট করে রাখবেন, তাতে আপনার শুভ হবে। এবং এর সঙ্গে সঙ্গে আপনি আপনার বাড়িতে যদি এটা নাও হয় তাহলে আপনি আপনার বাড়ির ওই প্রধান গেটের ওপরেই দেখবেন যে অনেক শিবের মাথার ওপর অর্ধচন্দ্রের একটা কিন্তু ছবি থাকে। অর্থাৎ যে ক্যালেন্ডার বা যে ফটোতে অর্ধচন্দ্রাকারের ছবিটা রয়েছে শিবের মাথার ওপর, সেই ধরনের একটা শিবকে ওখানে আপনি বা ফটোকে ওখানে লাগিয়ে রাখবেন, তাতেও আপনি ভালো ফল পাবেন। এটা আপনার চন্দ্র যদি নেগেটিভ হয় তাদের জন্য বলছি। এবং আপনি ওই যেদিনকে শিবের পুজো করছেন সোমবার করে, এবং যেমন বললাম আপনি আর কি করবেন না, ওখানে তো বেলপাতা তো অবশ্যই দিতে হয়, আতপ চাল দিতে হয় এবং তার সঙ্গে সঙ্গে দুধ। আপনি ওই দুধ এবং বেলপাতা অবশ্যই শিবের মাথার ওপর দেবেন, আতপ চাল এবং লাস্টে সাদা বাতাসা এবং তার মধ্যে অল্প পরিমাণ মধু দিয়ে দেবেন। মধু আমাদেরকে কিন্তু ইন্ডিকেশন করে জীবনী শক্তি, অর্থাৎ জীবনকে কিন্তু এখানে যেটাকে বলা হয় বংশ বিস্তারের সহযোগিতা করে। এটা মধুর কার্যকারী ক্ষমতা রয়েছে, সেই জন্য ওই মধুকে দেবেন যাতে আপনার মধ্যে যে সুপ্ত যে চিন্তাধারাগুলো রয়েছে সেগুলো বিকশিত হয় এবং তাতে আপনি আপনার জায়গাটা আরও ভালো জায়গায় যান। সেটা মধু দিলে পরে আপনি সেখান থেকে সেই প্রভাবটা আপনি পাবেন, পজিটিভ এনার্জিটা পাবেন। তাহলে এই জিনিসগুলো করবেন। এবং এর সঙ্গে সঙ্গে জল দান করতে পারেন, মানুষের জন্য জল দান করবেন যতটা পারবেন। সে আপনি জল বলতে আপনি শরবত করে আপনি ওই নির্দিষ্ট দিনে মানুষের জন্য দিলেন। এগুলো করলে আপনার ক্ষেত্রে চন্দ্র পাওয়ারে আসবে। এবং দেখবেন যে সকল অবিবাহিত বালিকারা, যেগুলো বালিকা আছে, অর্থাৎ বালিকা বলতে কি বুঝবেন, যে এখানে থেকে সেইভাবে তো যাদের অবিবাহিত যারা আছে তাদেরকে আপনি কিছু খাবার দেবেন। খাবার মানে তাদেরকে কোনো দেখা গেলো সোমবার করে কিছু খাবার দিলেন, ফল হোক বা অন্য অন্য খাবার দাবার দিলেন তাদের উদ্দেশ্যে, তাতেও কিন্তু আপনার এটা পাওয়ার আসবে। আর কি করবেন, শঙ্খের মধ্যে, শঙ্খ চেনেন, আপনার বাড়িতে একটা দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে আসবেন। দক্ষিণাবর্ত শঙ্খ পাওয়া যায় এবং সেই শঙ্খের মধ্যে প্রত্যেক দিন আপনাকে কি করতে হবে, ওর মধ্যে আতপ চাল দেবেন। একদম গুনে গুনে 21টা আতপ চাল ভালো করে একদম নিখুঁত বেছে নেবেন, দিয়ে ওর মধ্যে গঙ্গার জল দেবেন আর আতপ চাল দিয়ে দেবেন।
প্রত্যেকটা দিন দেবেন এবং ওই প্রত্যেক দিন ওইগুলো আবার বাইরে বার করবেন, দিয়ে একটা গাছের গোড়ায় দিয়ে দেবেন, যে কোনো গাছের গোড়ায় যেখানে ফলযুক্ত গাছ তার গোড়ায় ওই জলটা এবং ওই আতপ চালগুলো ঢেলে দেবেন। এটা আপনি প্রত্যেক দিন করবেন, তাতে দেখবেন চন্দ্র মানে দারুণ পাওয়ারে আসবে। এবং এর সঙ্গে সঙ্গে সাদা কাপড়ে কি করবেন, মানে সাদা কাপড় কাউকে দান করতে পারেন, সাদা কাপড় বা সাদা রঙের, অর্থাৎ এখানে সাদা তো আপনি ওইভাবে অনেকে নেবে না, আপনি দেখবেন যে লাল এবং সাদা, লাল পাড় সাদা কাপড় শাড়ি, লাল পাড় অবশ্যই থাকবে, সেই রকম পুজোর যেগুলো বিভিন্নভাবে সেগুলো আপনি দান করতে পারেন মানুষের কাছে, আপনার পরিচিত যারা আছে তাদেরকে দিতে পারেন বা কোনো দুস্থ মানুষদের দিতে পারেন। তাতে কিন্তু আপনার এই চন্দ্র পাওয়ারে আসবে। আর মায়ের সঙ্গে সুসম্পর্ক রাখবেন। চন্দ্র পীড়িত হলে মায়ের শারীরিক সমস্যা হয়, মায়ের সঙ্গে ডিটাচমেন্ট হয়, মায়ের সঙ্গে ডিটাচমেন্ট মানে মা আপনার থেকে ছেড়ে চলে গেল বা এই ধরনের কোনো সমস্যা, সেই জন্য মায়ের সঙ্গে সুসম্পর্ক রাখবেন। মায়ের সঙ্গে দেখা গেলো অকারণে ঝামেলা তৈরি হলো, এগুলো করবেন না, চন্দ্র তাতে কিন্তু নেগেটিভ হয়ে যাবে আপনার। এইগুলো করুন, তাতে কিন্তু আপনি অনেক ভালো ফল পাবেন এবং চন্দ্র আপনার অনেকটা ভালো পাওয়ারে থাকবে। এগুলো তো যেমন বললাম প্রত্যেকটা কিন্তু নিখুঁতভাবে করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। আর যেমন 10টা সোমবার বললাম শিবের অভিষেক করতে, এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আপনি করবেন, যদি আপনার প্রবাহমান কোনো জলাশয় আপনার বাড়ির কাছাকাছি থাকে তাহলে ওই সোমবারের দিন নারকেল নেবেন, একটা নারকেল, এবং একটা গোটা নারকেলে চারিদিকে আপনি ওই অশ্বগন্ধা পাওয়া যায়, অশ্বগন্ধা আপনি বাজারে পাবেন, ওই অশ্বগন্ধাতে জল দেবেন এবং জল দিয়ে গোটা নারকেলটাকে লাগাবেন, লাগিয়ে গোটা নারকেল অর্থাৎ খোসা ছাড়িয়ে যেটা ঝুটিওয়ালা নারকেল পাওয়া যায় চারিদিকে লাগিয়ে ওটাকে আপনি একটা কাপড়ের ওপর রাখবেন, অর্থাৎ সাদা কাপড়ের ওপর রাখবেন, রেখে ওটা হাতে করে নিয়ে জাস্ট জলে দিয়ে দেবেন এবং ওই প্রবাহমান জল যেদিকে প্রবাহিত হবে জলটা সেই দিকে ওটা ভাসিয়ে দেবেন। তাতেও কিন্তু আপনার চন্দ্র অনেকটা পাওয়ারে থাকবে। এছাড়াও চন্দ্র পাওয়ারে থাকার জন্য আমরা অনেক সময় মুনস্টোন এবং তার সঙ্গে সঙ্গে মুক্তো ধারণ করে থাকি, কিন্তু এইগুলো স্টোন বা এই ধরনের জিনিসগুলো যখন ধারণ করবেন সেক্ষেত্রে আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে কিন্তু এগুলো ধারণ করতে হয়। কতটা পরিমাপ দরকার, কখন ধারণ করতে, কোন কালার দরকার, এগুলো কিন্তু ভ্যারাইটি অনেক কিছু রয়েছে। সুতরাং মানে আপনার এই সমস্যা আছে বলে হঠাৎ করে ধারণ করে নেবেন, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সেই জন্য বারবার বলি জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে যা কিছু করবেন। কিন্তু এই যে ক্রিয়াগুলো বললাম যাদের মন খুব দুর্বিষহ জায়গায় আছে, কাছের মানুষ দূরে সরে যাচ্ছে বা কোনো রকমের সমস্যা, মানসিক সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছেন, কারোর ক্ষেত্রে দেখা গেলো অকারণে বদনাম তৈরি হচ্ছে, অকারণে মান অপমানিত হতে হচ্ছে কোনো জায়গায়, তাদের ক্ষেত্রে জানবেন চন্দ্র আপনার পীড়িত হয়ে গেছে। এর জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। এবং যাদের শনির 7.5 চলছে তাদের ক্ষেত্রে তো চন্দ্র অবশ্যই পীড়িত হয়ে গেছে, শনির ঢাইয়া যাদের চলছে তাদের ক্ষেত্রেও শনি কিন্তু চন্দ্র পীড়িত হয়ে গেছে। সুতরাং তাদের ক্ষেত্রেও বলবো যে তাদের পার্মানেন্ট যে প্রতিকার প্রতিবিধানগুলো আছে অবশ্যই করিয়ে নেবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের বুকিং নাম্বার বলে যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। তবু আমার চেম্বারগুলো একটু বলে দিই, প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে রবিবার, আর সোমবারের দিন ব্যারাকপুরে চেম্বার রয়েছে স্টেশনের কাছে 12টার থেকে 4টে পর্যন্ত। আর ওই সোমবারের সেকেন্ড হাফে আমার চেম্বার রয়েছে, কিন্তু সেটা হচ্ছে শ্রীরামপুর চেম্বার রয়েছে। আর মঙ্গলবারের দিন চেম্বার রয়েছে কালীঘাট, বুধবার শনিবার রয়েছে বাইরে বহরমপুর, মেচেদা, বর্ধমান বা শিলিগুড়ি, এবং তাছাড়াও কিন্তু তারাপীঠে চেম্বার রয়েছে। আর বৃহস্পতিবার কৃষ্ণনগর, শুক্রবারে হাতিবাগানের চেম্বার রয়েছে। বুকিং নাম্বারটা নোট করে রাখুন, এই নাম্বারটাতে ফোন করলে আপনাকে সমস্ত গাইড করবে। আর বিগত দিনে আমার কাছে যারা এসেছিল তারা এখন বর্তমানে ভালো আছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো আছে এবং কি সমস্যা নিয়ে তারা এসেছিল। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে, গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ,
অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা। তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদাকে যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে, তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা। তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা। সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে, শুধু একটু শান্তির জন্য ছুটে আসছে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে?
তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। মা তারা কামাখ্যা মার চরণে যেন ওনার আমাদের যেন সহজ হয়ে থাকতে পারেন। আমি তো খুব ভালোবাসি, অন্তত ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগের মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম, এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো। এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই। নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি, এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে, এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু হুট করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে।
আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি, আমি অনেক বিপদে পড়েছিলাম। তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।